কে আমাদের ফেসবুক চুরি করে চালায় আমরা কিন্তু বলতেই পারি না যে কে আমাদের ফেসবুক চালাচ্ছে চুরি করে। তো দেখা গেছে অনেকেই চুপি, চুপি আমাদের ফেসবুক চালিয়ে থাকে। তো আমরা কিন্তু বলতে পারি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি দেখতে পারবেন কে আপনার ফেসবুক চালাচ্ছে। তো সেটির জন্য আপনি প্রথমত হচ্ছে ফেসবুকে চলে আসবেন। তারপর আপনি আপনার যে ফেসবুক আইডিটি চেক করতে যাচ্ছেন সেই ফেসবুকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটি ওপেন করে নিলাম। এটির জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপস অথবা ফেসবুক লাইটস দিয়েও চেক করা যায়। আমি অফিসিয়াল অ্যাপস দিয়ে দেখাচ্ছি। তারপর আপনি এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে এই যে সেটিং নামের যে অপশনটি রয়েছে তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তো সেটিংয়ে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন পেয়ে যাবেন আপনারা। তো এটা হচ্ছে এরকম অপশন আপনার থাকতে পারে বা অন্যরকম অপশন থাকলেও আপনার হচ্ছে প্রথমত এই অপশনটি দেখবেন যে এখানে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট সেন্টার, সি পার্সোনাল অ্যাকাউন্ট সেটার এখানে একটি ক্লিক করবেন। যদি আপনার এরকম অপশন শো না করে তাতেও কোনো অসুবিধা নাই। আপনারটা কীরকম শো করবে আমি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আপনারটা ডিরেক্ট এরকম শো করতে পারে। তো এখান থেকে হচ্ছে যেটি করতে হবে আপনাকে এখান থেকে নিচে চলে আসতে হবে। তারপর এখান থেকে হচ্ছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে এখানে একটি ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি যদি একটু নিচে স্ক্রল করে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনারা এইটির উপরে ক্লিক করে দিবেন। আপনারা যেরকমই আপনাদের সামনে শো করুক, আপনার মোবাইল দিয়ে হোক, ডিভাইস কম্পিউটার দিয়ে হোক, আপনারা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে প্রবেশ করবেন। তারপরে এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে হোয়ার ইউর লগ ইন, আপনি কোথায় কোথায় এই অ্যাকাউন্টটি লগ ইন করা আছে আমরা কিন্তু চাইলে এখান থেকে এটিকে দেখতে পারবো। তো এখান থেকে এটিকে দেখার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হোয়ার ইউ লগড ইন। তো এখানে এটির উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি এই অপশনটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটির নাম শো করছে এবং আমি কত ডিভাইসে এই আইডিটি লগ ইন করা রয়েছে এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 48 প্লাস মোর ডিভাইসে কিন্তু আমার এই অ্যাকাউন্টটি লগ ইন করা এখানে রয়েছে। আমি যদি এখানে হচ্ছে আপনাদেরকে এখানে ভিতরে ঢুকিয়ে দেখাবো, তো তার আগে দেখেন এখানে কিন্তু 48 প্লাস মোর বলে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি কোনো সময় তো লগ ইন করছেন, সেখান থেকে লগ আউটও করছেন, সেগুলো পর্যন্ত এখানে শো করবে কোন জায়গায় লগ ইন করছেন, কোন জায়গায় লগ আউট করছেন সেগুলো। এখানে আমি যদি এখানে নেক্সটের উপর ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনার। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটার উপর ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সবগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে যে আমরা কোথায় কোথায় অ্যাকাউন্টে লগ ইন করছি, ইনফ্যাক্ট এখন কোথায় কোথায় লগ ইন আসছে। তো এখানে দেখাচ্ছে আমাদের কিন্তু কোথাও লগ ইন আপাতত নাই আমার নিজের ডিভাইসটা ছাড়া, এবং হচ্ছে কয়টা বাজে ঠিক কত সময় আপনি হচ্ছে লগ ইন করা হয়েছে সেটা পর্যন্ত কিন্তু এখানে শো করে। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রিয়েলমি C21Y আমার ডিভাইস, দেখতে পাচ্ছেন রিয়েলমি C21Y এটি হচ্ছে আমার ডিভাইস এটি লগ ইন করা রয়েছে। তো এটা হচ্ছে লগ ইন ডিভাইস। এখানে যদি আমি নিচে আপনাদেরকে দেখাই যেমন ইনফিনিক্স হট 9 প্লে, এই ডিভাইসটিতে কিন্তু আপনার দেখা যাচ্ছে আজ থেকে 2 দিন আগে লগ ইন হয়েছে। এখানে কিন্তু তারা দেখাচ্ছে। এখানে যদি আমি ভিতরে ঢুকে দেখাই আপনার লোকেশনটা পর্যন্ত দেখতে পারবেন যে কোন লোকেশন থেকে লগ ইন করা হয়েছে, কোথা থেকে লগ ইন করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুলনা, ঢাকা, মানে কোন জায়গার থেকে এক্স্যাক্টলি লগ ইন করা হয়েছে সেটা পর্যন্ত আপনি কিন্তু চাইলে এখান থেকে দেখতে পারবেন। তো আপনি কিন্তু চাইলে সহজে লোকেশনটাও কিন্তু ট্র্যাক করতে পারবেন যে কোন লোকেশন থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো লগ ইন করা হয়েছে আপনার অ্যাকাউন্টটি। তো কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে সেটি পর্যন্ত এখান থেকে দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটিতে আপনাদেরকে ঢুকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ঢাকা বাংলাদেশ, কত তারিখে শো, কয়টা বাজে এক্স্যাক্টলি কয়টা বাজে লগ ইন করা হয়েছে সেটা পর্যন্ত কিন্তু এখানে সুন্দরভাবে শো করছে। তো এখান থেকে যদি আপনি ডিভাইসগুলো লগ আউট দিতে চান তো লগ আউট দেওয়ার জন্য যেটি করবেন আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে যে কোনো ডিভাইস যদি আপনি সিঙ্গেল ভয়েস ডিভাইস যদি আপনি লগ আউট করতে চান এখানে যে লগ আউটের উপর ক্লিক করবেন যে এটা আপনার ডিভাইস মনে হচ্ছে না। তো আপনি এখান থেকে এই লগ আউটের উপর একটি ক্লিক করবেন, সেই ডিভাইস থেকে অটোমেটিক এটা লগ আউট হয়ে যাবে। এখানে যে লগ আউটের উপর ক্লিক করে দিচ্ছি, আপনি আর ইউ শিওর লগ আউট এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন যে আপনার হচ্ছে অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। তো এখানে আপনার এখান থেকে লগ আউট হবে না, এটা হচ্ছে তারও এখান থেকে কিন্তু অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তারও এখান থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে। তো এরকম যদি আপনি একটা করে লগ আউট করেন সেটিও করতে পারেন, অথবা আপনি চাইলে দেখা গেছে যে একসাথে যদি আপনি অল সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সম্পূর্ণ একসাথে অল সিলেক্ট করে দিলেই কিন্তু লগ আউট হয়ে যাবে। তো সেটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে যদি টোটালি এটা আপনি লগ আউট করতে চান
তাহলে যে সবার নিচে একটা অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন, রেড চিহ্ন সেই অপশনটা ছিল। তো তারপর হচ্ছে এখানে অল সিলেক্ট করে হচ্ছে লগ আউটের উপর যদি আপনি ক্লিক করে দেন, অথবা আপনি সিঙ্গেল ব্যাচ এখানে সিলেক্ট করে কোন কোন ডিভাইস থেকে লগ আউট করতে যাচ্ছেন সেখানে যদি লগ আউটের উপর ক্লিক করে দেন, সেখান থেকে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে। এবং আপনি অবশ্যই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ডে লগ আউট দেওয়ার পর যদি দেখেন যে এইভাবে কেউ লগ ইন করে রাখছে, তাহলে অবশ্যই আপনি পাসওয়ার্ডটিও চেঞ্জ করে দিবেন, এতে করে আপনার অ্যাকাউন্টটি আরও সিকিউর থাকবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আরও এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।